এসে জামাই বাড়ির খাবার আজকে খাবার লাগে এই যে মোটা মোটা ডিম একটা ডিমে মনে হয় 20 টাকা করে পিস। আর এই দেখেন রসগোল্লা, বিভিন্ন রকমের রসগোল্লা রসগোল্লা এগুলো আনিয়েছে এসে ইতে থেকে কাটোয়া থেকে। একটা মেরি বিস্কুট যেটা আমাদের পল্লীগ্রামের দোকানে পাওয়া যায়। আর এটা হচ্ছে স্পেশাল চানাচুর যেটা বর্ধমান থেকে তুই আনা। এটা চা আছে মনে হয়, ডিঙ্গের মাথায় খাওয়া দাওয়া হচ্ছে আর কি। এটা খাওয়ার কাছে খাওয়াচ্ছে এখানে। ব্যাক টু মাই নিউ ব্লগ এবং ডেলি ব্লগ। তো আমি ব্লগটা সকাল থেকে শুরু করতে পারিনি, মানে কাজের এতটা চাপ ছিল আজকে সারাদিন। তো এখন বিকালে যেহেতু প্রতিদিন ক্রিকেট গ্রাউন্ডে যাই, তো ওখান থেকে ব্লগটা শুরু করছি এখন। মানে প্রতিদিন বিকালে আমাদের এখন ক্রিকেট ম্যাচ চলছে আমাদের পাড়া ভার্সেস বাগানারপাড়া। আর আজকে যদি অন্য একটা টিমের আসার কথা আছে, রাহুল দাদারা আসবে। যদি ওরা আসে তাহলে ওদের সাথে 3টি টিম হবে, আর যদি না আসে তাহলে যেভাবে প্রতিদিন হয়। যাই হোক, সেটা আমি তুলে ধরার চেষ্টা করবো। আপাতত মাঠে যাই, মাঠে গিয়ে তোমার সাথে আবার দেখা হচ্ছে। শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। মাঠে চলে এসেছি আমি অলরেডি, এবং কিছুক্ষণ পর হয়তো খেলা শুরু হবে। যেহেতু আজকে প্লেয়ারের প্রচন্ড অভাব আমাদের মাঠে, প্রত্যেকদিন ম্যাচ হয়েছে এখন, কিন্তু প্লেয়ারের অভাবটাই বেশি। না আজকে টিম আছে না, প্র্যাকটিস হবে। সুখচাঁদ ভাই আছে মানে আমাদের ক্যাপ্টেন আছে, একাধিক প্লেয়ার আজকে এসছে কিছুক্ষণের মধ্যে। এই তো তোদের সাথে খেলবো আজকে আমরা, হবে তোদের সাথে খেলবো। কয় তোর বল বল কয়? এই দেখে ছোটদের, এটা হচ্ছে আমাদের ছোট বল বয়। না তোরা প্র্যাকটিসে কি করবে, সেরা প্লেয়ার। কালকে ম্যাচটা হারানো দরকার ছিল বুঝলে। কি করে মেইল 4টা বসে রাহুল ভাই আই কি ম্যাচ খেলবে, আই কি ম্যাচ হবে, ম্যাচ খেলবে, ম্যাচ খেলবে। কালকে আমরা 2বার হেরে গেছি, আর আজকে যে কবার খেলা হবে অবশ্যই আমরা জিতবো ইনশাল্লাহ। শেষে আপডেট দিয়ে দেবো। হয়ে গেছে তো আজকে মেয়েদের আমরা বলি করে অন্তত 4বার ইনশাল্লাহ হারাবো। কি লোবেল ইনশাল্লাহ 4বার আমি আপডেটটা দিয়ে দেবো অবশ্যই। মই বল এই কবার জিতবা চাচা? আজকে আমরা প্রত্যেকটা ম্যাচ জিতবো, তোমরা একটা হারবে। তোমাদের যারা না জিতো তার জন্য ইনশাল্লাহ আমরা একটা ম্যাচ হারবো ইনশাল্লাহ, আমরা জিতবো তোমরা জিতবো। তো টস হয়ে গিয়েছে, ফিল্ডিংটা মাঠে নেমে পড়েছে, প্রবেশ করে গেছে আমাদের 2 পারমিং ব্যাটসম্যান মাঠে কি যে প্রবেশ করেছে। আমরা প্রথমে ব্যাট পেয়েছি, দেখি 4 ওভারে খেলা হয় আমাদের প্রত্যেকদিন। 4 ওভারে কত রানের টার্গেট আমরা দিতে পারি বিপক্ষ টিমকে। আজকে দর্শক সংখ্যা প্রচুর এসেছে, এর সেরা দর্শক মাঠের এই ছেলেটা। প্রথমে একটা ভালো হবে, চলো মাগরিবের নামাজটা পড়েছে, মানে আজকে বাড়িতে নামাজটা পড়লাম, যেহেতু ক্রিকেট খেলতে খেলতে দেরি হয়ে গেছিল। এবং আজকে বলেছিলাম যে 4বার খেলাতে আমরা 4বার জিতবো, কিন্তু হয়নি। শেষ পর্যন্ত আমরা 2বার জিতেছি, আর মেরোরা ওরা 2বার। যাই ভালো হয়েছে খেলা। তো এখন যাব রেডি হয়ে জালসা শুনতে। জালসাটা হচ্ছে ডিঙ্গলে, প্রায় 5-7 যাবো মিঠু মামার টোটোতে। টোটো অলরেডি রেডি হয়ে গেছে। তো তোমরা দেখো ব্লগটা শেষ পর্যন্ত। জালসাতলায় কিছুটা অংশ তুলে ধরার চেষ্টা করবো আমি এই ব্লগের মাধ্যমে। তো চলো আগে আমাদের টোটোটা আসুক, তারপর দেখা হচ্ছে আবার জলসার ময়দানে গিয়ে। জালসা জয় করতেছে বলো কিছু, তোমার ছবি সব পাঠিয়ে দেবো। আলম ভাই কাছে আসলে ছবি আজকে ডিঙেলে ছবি হচ্ছে জলসা। আমরা যাওয়ার উদ্দেশ্যে বার হয়ে গেছি। এখানে আমাদের মিঠু মামা আছে আর ইব্রাহিম, আমাদের তোলা ভাই সাহেব। কি বাজি বলা এসে জামাই বাড়ির খাবার আজকে খাবার লাগে। এই যে মোটা মোটা ডিম, একটা ডিমে মনে হয় 20 টাকা করে পিস। আর এই দেখেন রসগোল্লা, বিভিন্ন রকমের রসগোল্লা রসগোল্লা এগুলো আনিয়েছে এসে ইতে থেকে কাটোয়া থেকে। একটা মেরি বিস্কুট যেটা আমাদের পল্লীগ্রামের দোকানে পাওয়া যায়। আর এটা হচ্ছে স্পেশাল চানাচুর যেটা বর্ধমান থেকে তুই আনা। এটা চা আছে মনে হয়, সাথে ইব্রাহিম আছে খাই। আর আমাদের অফিসার আছে। কোনটা খাওয়া তুমি? তুমি খাবা না তো? তোমার কথা খেতে মন না, কোনটা খাই?
এটাই খাই। হ্যাঁ এই মিক্সের স্বাদ আছে ভালো। रेहान तो पहले ना ये নাইল কি করে পাবে তুমি খাবা সেটাই পিসার চা এই নেন কিছু নেই চাটা না ঠিক আছে আমি লাল চা খুব ভালো লাগে কেন তো না খেলে তুই যা মিষ্টি লাল চা বুঝবে তোমার খেতে ভালো লাগে কেন তো না খেলে মিষ্টি বোঝাবে না মিষ্টিটা বুঝতে পারবি চাঁদের খাও তুমি তুমি বেশি খেতে পারো তার জন্য তোমাকে এখানে আনা বুঝলে তো জামাই বাড়ি খাবার আরে এটা যে শ্বশুর দোয়া করো না চাটা কিন্তু ভালো হয়েছে হ্যাঁ চা চানা তো না খেলে তোমার ওই যেটা মিষ্টি লাগছে না না চাটা খাও খাইতে যায় আমাদের যে ডিঙ্গের মাথায় খাওয়া দাওয়া হচ্ছে আর কি এরা খাওয়ার কাছে খাওয়াচ্ছে এখানে কারণ টেস্ট খাবার আছে খাবার অলরেডি চলে এসেছে দেখতে পাচ্ছেন স্পেশাল খিচুড়ি আজকে জলসাই বিশাল খিচুড়ি তাই খাওয়ার জন্য সব লাইন দিয়ে আমরা দাঁড়িয়ে মাদ্রাসাটাও অনেক বড়